নতুন আইছে এদের জন্য এই ভাষাগুলা বেশি গুরুত্বপূর্ণ, যারা ভাষা না বোঝে। অবশ্যই কারণ কি, অবশ্যই অবশ্যই। এখানে কিন্তু যেমন আমি অনেক নতুন ভাষা যেগুলো আমি মনে করেন যে না আগে জানতাম না, এগুলো আমি ওই যে হুম। কালকের ক্লাসে দেখছি যে অনেকগুলা ভাষা যেগুলো আমার জানার বাইরে, যার কারণে আমি নোট আমরা করে হালাইছি, আমরা ঠিক আছে। যখন এমনি ক্লাসও পড়াই, এরপরও কিছু কিছু শব্দ আছে নোটিস করে রাখবেন, ঠিক আছে? হুম। এগুলো নোটিস করে রাখবেন। আর কারণ ওইখানে না দিবে, ওইখানে একটা জিনিস কিন্তু সবার উদ্দেশ্যেই বলি, যারা আছে জানি না কে মানে পুরান কে নতুন, একটা বিষয় হলো যে ইটালিয়ান ভাষার একটা সহজ উপায় হয়েছে যে দুইটা একটা অর্থ যদি কেউ পারে যে কোনো একটা সেন্টেন্সের, তাহলে আগামাথা বিছরিয়া বাইর করে ফেলাইতে পারে যে আসলে কি বুঝাইতে চাইছে ভাষাটায়, ঠিক আছে। এটা কিন্তু একটা লাইসেন্সও সহজ, ঠিক এরকমই আছে। অনেক কুইজ আছে, আপনি পুরোটা বুঝবেন না, কিন্তু আপনি চর্চা করতে করতে ওই কুইজ শুনলে আপনি কইয়া লাইতে পারবেন এটা বের হইব না ফালতু হইব। বুঝছেন হ্যাঁ। কি দা? এই ট্রিক্সটা কিন্তু আপনি ইউজ হুম। করতে হইব। পুরা লাইসেন্স আপনি মুখস্থ করে পারবেন না, আপনি চর্চা করতে হইব, চর্চা বারবার পড়তে হইব। হুম, এটা যে ফালসো দিছেন, ওইটা লইয়া একটু গাটছেন যে এটা আসলে ওই ভুল হইলো যাইতেছি কি আমরা। লাগে একটু দেখছেন, পরবর্তীতে যদি এটা আবার সামনে পড়ে না, এটা অটোমেটিকলি আপনার মাথায় ক্যাচ করে লাগবে, আরে এটা তো এর আগে ফালতু দিছিলাম, এমনি এমনি। না, এটা বের হইব, বুঝলেও না বুঝলেও, ঠিক আছে? হুম, এগুলা চর্চার মাধ্যমে এগুলা তৈরি হইব, বুঝছেন নি? অবশ্যই অবশ্যই। আমরা কিন্তু 8,000 বা 2,000 প্রশ্ন, বা বিয়ের 8,000-এর মতো কুইজ, এগুলা কিন্তু আমরা 8,000 প্রশ্ন কোনোদিন আপনি মুখস্থ করে রাখতে পারবেন না। যখন আপনি চর্চা করতে করতে দেখবেন যে একটা আস্তে 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 দেখবেন যে অনেক কিছু কুইজ পুরা না বুঝলো, কিছুটা বুঝলো, আপনি বুঝা যাবেন যে এটা বেরো দিতে হইব না ফালতু দিতে হইব, বুঝছেন কি দেয়া? আচ্ছা, আজকের আজকের যে বিষয়টা, আজকে হইলো নরমে। নরমে মানে কি? নিয়ম, সুলা প্রেসিডেন্সা, অগ্রাধিকার দেওয়ার নিয়ম দিনে, ঠিক আছে? কোথায়? ইনক্রোশোতে। তাইলে আজকে আমাদের অনেকগুলা ইনক্রোশো, অনেক টাইপের ইনক্রোশো আছে, আমরা সবগুলা এক এক করে দেখব, ঠিক আছে? অর্ডিনা দি প্রেসিডেন্সা নেল্লেনক্রোশো দি ফিগুরা, মানে ছবির যে ইনক্রোশোটা আছে, এই যে ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি রাস্তার যে টাইপ, হ্যাঁ, ইনক্রোশো মানে কি? চৌরাস্তা। এই যে এখানে একটি রাস্তাকে ক্রসিং করা, ঠিক আছে? রাসেল ভাই, ঠিক আছে? তো এখন আজকে আমরা বিভিন্ন অবশ্যই অবশ্যই ভাই। টাইপের যে ক্রোশ গুলা আছে, এগুলা সবগুলা দেখবো যে আসলে এগুলা নিয়ম কি, কে আগে যাবে কে পরে যাবে, ঠিক আছে? শাইন ভাই, হ্যাঁ ভাইয়ে বলো। ওকে, কথা শুনতে পারছো? আমি বুঝতে এটা পারছো? বুঝি নাই, আরেকবার যদি বলতা, ওই যে বাসার আজ লোকের সাথে একটু কথা বলছিলাম। কেন ভাইয়া? ওই কেন? যে বাসার লোকের সাথে একটু কথা বলছিলাম, না, না, আমার এই হতে পারে না ভাইয়া, তুমি ক্লাস আমি এমনি একসঙ্গে কানে কথা ইয়ে হবে না, ছিল, ঠিক আছে? কানে ই ছিল, আবার একটু বলো। ordine di precedenza, ordine অগ্রাধিকারের নিয়ম নেলেন ক্রুশু ইন ক্রুশু চৌরাস্তায় দি ফিগুরা, এই যে ফোর্টুডির মতো ফিগুরা দি ফিগুরা, এই ছবির মতো করে আমরা আজকে ইনক্রুশন নিয়ে আলাপ করব। বিভিন্ন ধরনের ইনক্রুশন আছে, রাস্তার বিভিন্ন আকার আছে, চৌরাস্তার বিভিন্ন ধরন আছে, ঠিক আছে? এগুলো নিয়ে আলাপ করবো, আসলে কে আগে যাবে কে পরে যাবে, কোন সিচুয়েশনে আমি অগ্রাধিকার পাবো, কোন সিচুয়েশনে আমাকে অগ্রাধিকার দিতে হবে। ওকে, ওকে। আজকের ওকে। চ্যাপ্টারটা খুবই ছোট, ইনশাল্লাহ আমরা আহ, সবাই শুনি সুন্দর করে। এটা চ্যাপ্টার ছোট, তবে অনেক ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলা হয় কিন্তু এই ক্রসতে, ক্রসিং পয়েন্টে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলা হয়, ঠিক আছে? আমরা যদি না বুঝি যে একটা ক্রসতে একটা চৌরাস্তা গিয়ে কিভাবে আমি অগ্রাধিকার দিব না পাবো, তাহলে কিন্তু একটা হিজিগিজির মধ্যে পড়ে যাব, একটা কনফিউশনের মধ্যে পড়ে যাব, নাকি তার আসল ভাই? অবশ্যই। হুম। আপনি এমনি যদি সোজা রাস্তায় চলেন, সোজা একদিকে যাইতে আছে, সমস্যা নাই ওইখানে কোনো, যদি সোজা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু যখন একটি ক্রসিং পয়েন্টে আমরা যাই তখন কিন্তু একটা হট্টগোলের মতো থাকে, ঠিক আছে? একটা কনফিউশনের মতো থাকে, আসলে কি আগে যাবে কে, তখন যদি আমরা ভালো করে না বুঝি তাহলে কিন্তু একটা সমস্যায় পড়ে যাবে, একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হতে পারি। আচ্ছা, যাদের এখান থেকে আওয়াজ আসে একটু দয়া করে, হ্যাঁ? আজকে হচ্ছে আমাদের থিওরি ক্লাস, আজকে কিন্তু কথা বলার সময় নেই। কথা বলা, আমি যদি জিজ্ঞেস করি কাউকে অবশ্যই বলবেন, কিন্তু এমনিতে একটু আওয়াজ আসলে ইনশাল্লাহ একটু বন্ধ করে ক্লাস রাখবেন, করতেছি মিউট করে রাখবেন, ঠিক আছে? ওকে রাসেল ভাই, না। ওকে ভাইয়া। ওকে। আচ্ছা, নাদিম ভাই একটু
শব্দ আসে বেশি। না আমি অফ করে দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, ordine di precedenza, ordine di precedenza nelle incursioni di figura, ordine di precedenza, অগ্রাধিকারের নিয়ম নেলেন ক্রোশিও রাস্তার চৌরাস্তায় দিয়ে ফিগুরা এই ছবিটির মতো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি। আমরা সব সময় ফলো করব যে আমাদের ডান দিকে থাকে তার অগ্রাধিকার আমার আগে। যদি আমি ডান দিকে থাকি, আমার অগ্রাধিকার আগে। যদি কোনো সিগন্যাল না থাকে, যদি কোনো দাঁড়ে প্রেসিডেন্সা না থাকে, যদি কোনো স্টপ সিগন্যাল না থাকে, অনেক সব ইনক্রোশোতে কিন্তু দাঁড়ে প্রেসিডেন্সা থাকবে না, সব ইনক্রোশোতে কিন্তু স্টপ সিগন্যাল থাকবে না। কিছু অনেক ইনক্রোশো আছে নর্মাল, জাস্ট নর্মালি চলাফেরা করতে আছে, যে ডান দিকে আছে তার অগ্রাধিকার দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে ফটোটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা তিনটি গাড়ি দেখতে পাচ্ছি, বি, টি, এস। তাহলে এখন আমরা যদি দেখি এখানে কে আগে যাবে, কে আগে যাবে, আমরা সব সময় এটা খেয়াল রাখবো, মাথায় রাখবো, ডান দিকে ডানে। যে থাকে তার অগ্রাধিকার সবার আগে। ঠিক আছে, আমার ডানে যদি কেউ থাকে তাকে আগে যেতে দিতে হবে। ওকে। বিয়ে আচ্ছা, আগে যাবে। বাংলা ছোট ব্যাখ্যা, যদি আমরা এই মোড়ে আগে যাবে নীল, নীল কোথায়, এই যে নীল, বি, নীল, নীল গাড়ি বি, নীল কালারটি বি। কেন যাবে বি? বি এর ডান পাশে কিন্তু কেউ নেই, অকপাতও নেই, মানে বিজি কেউ নেই, ঠিক আছে? বি, নীল, বি যাবে। তারপর হলুদ, হলুদ কই, এই যে টি, টি। সবশেষে লাল, এস, এই যে লাল। তাহলে আমরা একদম পরিষ্কার, যার ডান পাশে ফাঁকা, যার ডান পাশে কেউ নেই সে আগে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই ছবিটি দেখলেই বুঝতে পারবো। El vehículo T, secondo, poiché, secondo, poiché, T কিন্তু সেকেন্ড, poiché, কেন বা non ha più la destra occupata, non ha più la destra occupata দা বি, এই যে বি তাকে বিজি করে রাখছে, অকুপাতা করে রাখছে, ঠিক আছে? এজন্য তি সেকন্দ, তি এ সেকন্দ। হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি যে যার ডান পাশে খালি সে আগে যাবে। যদি আমাদের ডান পাশে কেউ থাকে, যদি আমরা ডান পাশে থাকি, আমাদের ডান পাশে যদি কেউ না থাকে, তাহলে আমাদের অগ্রাধিকার আগে। ওকে, এরপর এটা হচ্ছে একটি টাইপ। তো আমরা একটু সামনের দিকে যাই, দেখি। এই যে এখানে আরেক ধরনের, বিভিন্ন ধরনের ইনক্রোশো থাকবে। Ordine di precedenza nell'incrocio e di figura same. হ্যাঁ, ordine di precedenza nell'incrocio di figura, এই যে এখানে যে ছবির মতো যে ইনক্রোশটা আছে, এখানে কে আগে যাবে, কে আগে আর যেতে পারে। তাহলে আমরা যদি দেখি এই মোড়ে আগে যাবে নীল গাড়ি, নীল গাড়ির অক্ষর কি, আর আর। ওকে, তারপর যাবে হলুদ, হলুদ কি, এ। এ, আ, তারপর যাবে কি, আ, তার শেষ, সব শেষে যাবে লাল, হ্যাঁ, টি। টি। আচ্ছা, কেন যাবে? আমরা দেখতে পাচ্ছি আর এর ডান পাশে কেউ নেই, টি কিন্তু আর এর ডান পাশে নয়, টি এভাবে মোড় দিবে কিন্তু আর এর ডান পাশে কিন্তু কেউ নেই, আর কিন্তু সোজা। এরপরে এ, আর চলে গেলে এ খালি হয়ে যাবে, এর ডান পাশে কেউ নেই। এ চলে গেলে টি এর ডান পাশে কিন্তু কেউ নেই। ওকে, অর্থাৎ অগ্রাধিকার ক্রম, অগ্রাধিকার ক্রম, ক্রম মানে কি, নিয়ম, মানে অগ্রাধিকারের যেই ধারাটা এটা। আর তারপর এ, তারপর হচ্ছে টি। ওকে, এ, এরপর আমরা দেখি যদি এই টাইপের এনক্রোশতে আমরা আসি, তাহলে আমরা কি দেখতে পাবো? আর আছে এখানে, ডি আউতোকারি আছে, ডি, এখানে ফিলোবোস আছে। ফিলোবোস কি? যেই বাসগুলা কারেন্টের তার দিয়ে চলে, এই যে ফিলোবোস, এটা আমরা বড় বড় শহরে দেখতে পাবো। ফিলোবোস, ফিলো মানে কি, তার, বোস মানে আউটোবোস বা যেগুলো পাবলিক সার্ভিসে দেয়। আচ্ছা, আমরা যদি দেখি ordine presidenza nell'incrocio di figura, এই প্রেসিডেন্সায় আসলে কে যাবে, আমরা একটু দেখি। এই মোড়ে আগে যাবে হলুদ, হলুদ গাড়ি, এই যে আর আমরা দেখতে পাচ্ছি, আর এর ডান পাশে কেউ নেই,
আর এর হলুদ। ডান পাশে কেউ নেই। তারপর যাবে লাল ট্রাক, না সরি হুম। আউতোকারি, আউতোকারি ট্রাকে, ঠিক আছে, ট্রাকে আউতোকারি ডি লাল। লাল। এরপরে যাবে সবশেষে যাবে নীল ফিলোবোস এফে। এফ এ। এফ। ঠিক আছে, আমরা এটা বুঝতে এফ। পারছি, ক্লিয়ার একদম এনক্রুশনটা। রাস্তার যদি এরকম কোন সিচুয়েশন আছে বা এরকম টাইপের যদি কুইজে আসে, আমরা কিন্তু যদি এরকম কুইজে আসে আমরা কিন্তু আগে এই ছবিটার দিকে খেয়াল রাখবো। ঠিক আছে, ছবির দিকে না চেয়ে কিন্তু আমরা কুইজ দিয়ে ছবিটা একটু অ্যানালাইসিস করে এরপরে আমরা কুইজটা পড়বো। একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে কুইজ। এই চ্যাপ্টারটা যেটা 4 নম্বর চ্যাপ্টার, একদম এই পুরা হোল এর ভিতরে সবচেয়ে সহজ চ্যাপ্টার এবং কি সবচেয়ে ছোট চ্যাপ্টার। ঠিক আছে, এই এই মোড়ে আগে যাবে হলুদ গাড়ি, আর আর এর ডান পাশে কেউ নেই। এরপরে যাবে এরপর যাবে লাল ট্রাক ডি, ডি। এরপরে ফিলিপোস। তাহলে এফ। অর্থাৎ অগ্রাধিকারের ক্রম, অগ্রাধিকার ক্রম মানে কি ধারা, অগ্রাধিকারের ধারা। আর তারপর ডি, তারপর এফ এ। ওকে, পরিষ্কার আমরা? আচ্ছা, এরপর আমরা অন্য আরেকটা যাই। Ordem di presidenza nella incrocio di figura এই ছবিটির মতো একটি ইনক্রুশুতে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি গাড়ি। এল এর ডান পাশে কেউ নেই। এল এল এর ডান পাশে কি কেউ আছে? নেই। না। না। এল কি খালি, ডান পাশে নন অকুপাতা। ঠিক আছে, বিজি না। এরপর হচ্ছে সি এর ডানে এল ছিল, এল ছিল যদি চলে যায়, এল ছিল। সি এর ডান পাশে কি এল ছিল, এল গেলে ফাঁকা। দ্বিতীয় এ এর ডানে সি ছিল, যদি সি চলে যায় তাহলে ছিল হয়ে যাবে, অতীত হয়ে যাবে, তো তাই তো। সি হুম। ছিল, সি গেলে ফাঁকা। তৃতীয় ডি, ডি এর ডানে এ থেকে চতুর্থ অগ্রাধিকারের ক্রম এল, এল সি, সি, সি চলে গেলে যাবে এ, এ চলে গেলে তাহলে সবশেষে ডি। ওকে, এভাবে এটার যে সার্কুলার আরে কথা সিস্টেম মানে এটা চলতে থাকবে। ওকে, এটা কোনো কথা, আমি ক্লাস করতেছি না। ordine di precedenza এটা একটা nell'incrocio ক্লাস অনলাইনে, di তুমি বোঝো জিনিসটা? figura। আচ্ছা তোরে শহীদ কথা ভাই, কথা বলি, তুমি পড়ো। শহীদ ভাই একটু মিউট করে দেন। আচ্ছা আমরা আচ্ছা ভাই, সরি। এখানে না শহীদ ভাই সমস্যা নাই, একটু সিচুয়েশন আসলে একসাথে থাকলে মেসে থাকি আমরা, ঠিক আছে, লোকে বলে অনেকে তো বোঝে না সিচুয়েশন। ঠিক আছে, আমরা একটু মিউট করে দেবো, পরে আবার যখন অবস্থা সিচুয়েশন একটু শান্ত হবে আবার খুলে আচ্ছা দেবো, ভাই, আচ্ছা ঠিক সমস্যা আছে, নেই। সমস্যা আওয়াজ নেই, না আচ্ছা হলে চলবে, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এখানে আমরা 4টি গাড়ি দেখতে পাচ্ছি, এল ই এন এ আর এ। তাহলে এটা একটু দেখি কোন সাইন নেই, বা কোন সাইন নেই তাই, কোন সাইন নেই, সরি কোন সাইন নেই তাই ডান দিকে আগে আগে যাবে হলুদ এল। এই যে এল এর ডান পাশে কিন্তু কেউ নেই। ঠিক আছে, হুম। এল কিন্তু এভাবে চলে যাবে, এল এর ডান পাশে কেউ নেই। তারপর সাদা ই, সাদা, এই যে সাদা গাড়ি, এটা রাসেল ভাইয়ের গাড়ি। আচ্ছা যা হোক, সাদা গাড়ি। তারপর লাল ট্রাক আউতো কার্রো, এই যে আউতো কার্রো। ঠিক আছে, লাল ট্রাক এনে। এরপরে যাবে সবশেষে নীল ফিলোবোস এর রে। তাহলে আমরা এখানে পরিষ্কার, এল এ, এরপর অবশ্যই। যাবে ই, এরপর যাবে এন এ, এরপর যাবে এর রে। যেহেতু এল এর ডান পাশে কেউ নেই, এল থেকেই শুরু হবে। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এরপর যদি আমরা এই টাইপের ইনক্রুশিতে আছি, ordine di precedenza nelle incroci di figura, সেম টু সেম। এখানে আমরা দেখতে পাচ্ছি পি ডি বি এল। তাহলে এখানে কে আগে যাবে আমরা একটু দেখি, এই ছবিটা আমরা একটু খেয়াল করব সবাই। ঠিক আছে, কোনো সাইন নেই, শুধু ডান দিকে। এখানে যদি এখানে দাঁড়ে প্রেসিডেন্সা থাকে, যদি স্টপ সিগন্যাল থাকে, তাহলে কিন্তু এই নিয়মটি থাকবে না, নিয়মে কিন্তু পরিবর্তন আসবে। ঠিক আছে, হুম। যদি কোনো সাইন না থাকে, নর্মাল সব এনক্রোশোতে কিন্তু সাইন থাকে না। ওকে, অনেক জায়গায় অবশ্যই। আমরা এনক্রোশোতে স্টপ দেখতে পাই, দাঁড়ে তখন কিন্তু এই নিয়মটি প্রযোজ্য নয়, তখন কিন্তু পরিবর্তন হবে। আচ্ছা, কোনো সাইন নেই, যেহেতু এখানে কোনো সাইন নেই, শুধু
ডান দিকে আগে, তাই গাড়ি যাবে এই ক্রমে, এই দ্বারাতে গাড়ি যাবে। ঠিক আছে? পি, এই যে পি, আমরা দেখতে পাচ্ছি পি এর ডান পাশে কিন্তু কেউ নেই। ঠিক আছে? এরপর আমরা যদি ডি, পি গেলে ডি এর ডান পাশে কিন্তু কেউ নেই। তারপর বি, পি ডি যদি চলে যায় তাহলে বি এর ডান পাশে কিন্তু কেউ নেই। তারপরে অবশেষে সবশেষে এল এ, একদম লাস্টে সবশেষ যাবে এল এ। আমরা কিন্তু এগুলো ভালো করে দেখবো, ছবিটা আগে দেখবো, এরপরে আমরা বিষয়টা ভালো করে অ্যানালাইসিস করব। ওকে? না, অ্যানালাইসিস করতে হলে কিন্তু ভাই ওই যে মহাশালের রাস্তাঘাটের সাইড রাস্তার হ্যাঁ। মোড়ে যে খাড়াইতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা। ওকে। যেমন আমাকে মোনোপাতি চালাইতে গেলে ওইভাবে হ্যাঁ। মাইরটা চলতে হয়, ব্রেক দিয়ে খাড়াই থাকতে হয় সাইড রাস্তার মোড়ে। আর সবার জন্য একই নিয়ম। আচ্ছা, যদি আমরা এটা দেখি ordine efficienza nelle incroci di figura, এই চৌরাস্তার যে ফটোর মধ্যে যেগুলা, এই চৌরাস্তার নিয়মটা আমরা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, এচ, আক্কা, দি, চি। আসলে এখানে কে আগে যাবে আমাদের কিন্তু ডি একটু ডি ডি কনফিউশনে। ভাই, ডি যাবে সবার আগে। হ্যাঁ, অবশ্যই দিয়ে যাবে। হ্যাঁ, এই সাইন নেই। কোন বাংলা ছোট ব্যাখ্যা কোনো সাইন নেই, শুধু ডান দিকে আগে ডি এর ডান দিকে কেউ নেই। ওকে, আমরা পরিষ্কার, ডি এর ডান দিকে কেউ নেই একতম। এরপর চি, চি কোথায়? এই যে চি, লাল চি এর ডানে ফাঁকা দ্বিতীয়। তারপর এ, তৃতীয়, তৃতীয় যাবে কি? লাল, এটাও লাল, এ তৃতীয়। সবশেষে আক্কা, এইচ, কারণ সবসময় তার ডান পাশে গাড়ি ছিল, সবসময় ছিল, যেহেতু সবাই চলে গেছে তখন সবশেষে আক্কা বেচারা, সবাই শেষে যেতে হবে তাকেই। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই টাইপের ইনক্রুশিতে আমরা যাই এই ধরনের, তাহলে ordine presidenza nella incrocio di figura, ordine presidenza নিয়ম nella incrocio এই চৌরাস্তায় দি ফিগুরা, ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই মোড়ে গাড়িগুলো যাবে ক্রমে, ক্রম মানে দ্বারা। ঠিক আছে? আগে যাবে হলুদ, হলুদ ই, এই যে হলুদ, হলুদের ডান পাশে কেউ নেই। ওকে? তারপর যাবে লাল চি, তারপর যাবে চি, সবশেষে যাবে নীল এম এ, এই যে আমরা দেখতে পাচ্ছি নীল। ঠিক আছে? এরপর আমরা দেখি মানে এ, তারপর চি, তারপর এম, এটাই সঠিক প্রেসিডেন্স, অগ্রাধিকারের ক্রম। ক্রম মানে কি? ধারা, অগ্রাধিকারের ধারা। ওকে? এরপর আমরা যদি এই টাইপে আসি, এখানেও আমরা দেখছি চারটি গাড়ি, ordine di presidenza nell'incrocio di figura। নীল। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে যাবে কি? নীল। এই তো বুঝতে নীল। পারছে, যেহেতু নীলের ডান পাশে কিন্তু কেউ নেই। ঠিক আছে? এই মোড়ে আগে যাবে নীল ডি, তাহলে নীল চলে গেলে পি, পি আসলে পি নিয়ে ডি ছিল আগে, পি ডি চলে গেলে তারপর হলুদ, হলুদ কোথায়? এই যে হলুদ হলো ডি, পি, আচ্ছা কি, হলুদ পি। পি, তারপর কালো বি, তারপর বি, এই যে বি, বি, বি এর ডান পাশে যেহেতু কেউ নেই, তারপর সবশেষে যাবে লাল এন এ, এই যে, যেহেতু সবাই চলে গেলেই এন এর ডান পাশে ফাঁকা হয়ে যায় সবসময়। অর্থাৎ অগ্রাধিকার ক্রম দ্বারা রহিম ডি, ভাই, তারপর পি, তারপর বি, তারপর এন এ, এরকম ধরনের। রহিম আচ্ছা, ভাই, এর, উনো হ্যাঁ ভাই, দোকান দা ভাইয়া, হ্যাঁ বলেন বলেন। অনেক লোক আছে নতুন। আপনি বাংলায় কালার গুলা না কইয়া, বাংলায় তো এখন কম বেশি কইছেন, মাঝে হ্যাঁ মাঝে একটু ইটালিয়ান কালার গুলা কইেন, ঠিক আছে? কারণ কি, রোসো, ইও, পরে আপনার ভের্দে, হ্যাঁ হ্যাঁ, জাল্লো, এই যে নেরা, এখানে এগুলা কিন্তু আপনি একটু সবগুলা বললে লিখে এদের দিছি। উপকার হবে। প্রিমা লেখা দিছেন পাসাদি ঠিক আছে, বাট পাসাদো আপনি প্রতি। মুখ দিয়ে বললে এটা কিন্তু মাথায় কাজ করবে বেশি, ঠিক আছে? যে ওকে রোসো ওকে বলতে লাল বুঝাইছিল, হ্যাঁ? ওকে ওকে, সমস্যা বুঝতেছেন নাই, সমস্যা ভাইয়া? ওকে ওকে, সমস্যা নাই। ওকে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে দেখি
হ্যাঁ, এরপরও সেম ordine di precedenza nell'incrocio di figura এরকম ধরনের যদি একটি ইনক্রোশো আসে তাহলে আমরা কোন ধরনের কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব, ঠিক আছে? ordine di precedenza n বলো di e, তাহলে n কোথায়? এই যে n নীল, আজুরো, আজুরো রাসেল ভাই, ঠিক আছে? হ্যাঁ আজুরো। ঠিক আছে ভাইয়া, গ্রাচ্ছে। আজুর মানে নীল। নীল। এই মোড়ে আগে যাবে নীল, এন এ, ঠিক আছে? এন এর ডান জেলো পাশে যেহেতু কেউ নেই, এন এ, তারপর হলুদ, ডি, জালো ডি, এন এ চলে গেলে যেহেতু ডি, হলুদ, জালো, হ্যাঁ, অবশেষে লাল, রসো, এই যে এ, রসো এ, মানে অগ্রাধিকারের ক্রম, ধারা, অগ্রাধিকারের ধারা এন, তারপর ডি, তারপর এ, লাল, রসো। ওকে, পরিষ্কার আমরা? ক্লিয়ার আচ্ছা, মতো। এরপর আমরা যদি যাই ordine di precedenza nell'encrocio di figura, same ordine di precedenza nell'encrocio di figura, হ্যাঁ, রোসা অগ্রাধিকারের নিয়ম, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কে যাবে? এই যে ordine di precedenza বি, রোসা লাল autobus, autobus বি, লাল, rosso, এরপর যাবে আক্কা, এচে, এইটাও সেম, জালো autobus, ঠিক আছে? autobus, আক্কা, তাহলে এরপর যাবে কি? চি, এই মোড়ে আগে যাবে লাল, বি, তারপর নীল, বাস, আকা, সবশেষে হলুদ, চি, মানে জালো অগ্রাধিকারের ক্রম বি, এরপর আকা, এরপর চি। ওকে, এরপর আমরা যাই এই যে এখানে একটি টুইস্ট আছে, এখানে একটি টুইস্ট আছে। এখানে কে আগে যাবে? ordine di precedenza nell'incrocio di figura, এই চৌরাস্তাটিতে অগ্রাধিকারের incrocio di figura, incrocio di figura, এই চৌরাস্তার পর্তুগুলা কি বোঝায় আসলে? অগ্রাধিকার কাকে দেয়? বাংলা ছোট ব্যাখ্যা। এই মোড়ে আগে যাবে নেরো সবুজ ট্রাম, এই যে ট্রাম, ট্রামের অগ্রাধিকার সবার সব আগে। সময় আগে। ট্রাম যেসব শহরে চলে, হয়তো বেতারভূতে বড় বড় শহরে ট্রাম আছে, সব শহরে ইতালিতে ট্রামের অগ্রাধিকার সবার আগে, সব সময় ট্রাম, টি, তারপর যাবে কালো গাড়ি, ও, এই যে ও, ঠিক আছে? সবশেষে যাবে লাল গাড়ি, এ, এ যে লেখা, মানে অগ্রাধিকারের ক্রম দ্বারা তি, তারপর ও, তারপর এ। ওকে, ও এখানে তো রাসেল ভাই বেরদে, প্রথম তো বেরদে, এরপর হচ্ছে নেরো, নেরা। ও, এরপর হচ্ছে রসো। আমরা ডান পাশে খেয়াল রাখবো, যেহেতু ট্রাম, ট্রামের কিন্তু ডান পাশে অক্কপাতা, অক্কপাতু, বেদে যদি কেউ মনে না থাকে তাহলে ঠিক আছে? সবুজের বাসায় এক বেরদে। লোক আছে, এর নাম সবুজ, সেটু মনে রাখবেন। আচ্ছা, বেরদে ট্রাম কিন্তু কেন আসলে, তাহলে এখানে ট্রিক্স কেন? এখানে আসলে ট্রামের ডান পাশে কিন্তু এ আছে, তাহলে কে আগে যাবে? তাহলে ট্রামের অগ্রাধিকার সব সময় আগে, এর ডানে বামে কে থাকে এটা দেখার কোনো সময় বিষয় নাই। না, ঠিক আছে? সময় নেই। ওকে, এটা আমরা Okay. মাথায় রাখবো, এগুলো কিন্তু কুইজে আসবে সবাই, এই জন্য এইগুলা, এই কারণটা হইলো সিচুয়েশন গুলা রাম, সবসময় কুইজে ট্রেন, আসবে। এগুলার একই সিস্টেম, যে এদের কোনো হ্যাঁ, ফিরমাতা মানে স্টপিস ছাড়া এরা ব্রেক হ্যাঁ, করতে পারবে না। না গাড়ি ব্রেক যে কোনো করবে, জায়গায় ব্রেক করতে পারবে। হয়তো সাময়িক ব্রেক করবে, কিন্তু ওদের অগ্রাধিকার সবার আগে, এটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কুইজে শুনবো ট্রামের অগ্রাধিকার সবার আগে, তাহলে মনে করবো যে এটা বেরো। ওকে, Okay. আচ্ছা, এরপর আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, এখানেও সেম ট্রাম আছে, ordine di precedenza, এই প্রেসিডেন্সাতে মানে অগ্রাধিকারের নিয়ম ordine di precedenza nell'incrocio di figura, ইনক্রুশন মানে চৌরাস্তা, আমরা জানি দি ফিগুরা, এই ছবিটিতে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখি এখানে কার অগ্রাধিকার আগে? যেহেতু ট্রামের অগ্রাধিকার সবার আগে, অবশ্যই টি থাকবে আগে। যেহেতু ট্রাম থাকবে। ট্রামের ডান পাশে কিন্তু এ আছে, কিন্তু যেহেতু ট্রাম্প, এ ধরা যাবে না, ডোনাল্ড ট্রাম্প। ওকে, সমস্যা নেই। হুম। তারপর যাবে এ,
সরি, আগে যাবে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, তারপর যাবে এ। এ কোথায়? এই যে এ, হলুদ, জানলো। তা তার ডান দিকে আর কেউ নেই। সবশেষে যাবে, sorry, এটা একটু মোবাইলে দেখা যায় কিনা, আমরা একটু বড় করে বলি। রাস্তা হ্যাঁ, সবশেষে যাবে এস এ। যাবে এস এ, কারণ ও যেখান ও যখন বা দিকে ঘুরবে তখন তার ডান পাশে এ থাকবে, তাই এ কে আগে যেতে দিতে হবে। এই যে এস এ যখন এভাবে ঘুরবে তখন কিন্তু এ আগে থাকবে, তাকে আগে যেতে দিতে হবে। ওকে, জি। তাহলে এখানে দ্বারা কি diretto ordine corretto, correct, corretto, giusto ordine, T, poi, poi A, poi S, ok? প্রথমে verde, secondo giallo, কি terzo significa cosa ভাইয়া? rosso. Non lo so. না, আচ্ছা, কইতে তো হইবে। মানে আগে কইছেন কিনা আমি তো আর জানি না এখন। ও আচ্ছা, হ্যাঁ, ওই যে মানে ওর, কি কে যেন নতুন আসছিল শুনছিলাম। ঠিক হ্যাঁ, আছে, তাই পইডা মানে যদি এখানে পইডার শব্দ পই, অর্থটা যদি আপনি পই কইয়া মানে দেন পরে, তাহলে তো ঠিক আছে, হ্যাঁ, এটা যদি হ্যাঁ, আপনি কইয়া দেন যে পরবর্তীতে দেখো এমন হ্যাঁ, কাজের ক্ষেত্রে এরা যে কোনো হ্যাঁ, কাজে গেলে যে না আদেশ লাবরো ফিনিশ পই মানে পরে বা এখন কি হ্যাঁ, করবো, এর পরে পই, কি করবো, ঠিক হ্যাঁ, আছে। পই মানে এর পরেই, মানে কি স্টেপ নিবো এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, ordine di precedenza nell'elenco di figura same, ordine di precedenza। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু দেখবো, এখানে কিন্তু ভিন্নতা আছে। আমি প্রথমে বলছি যখনই দারে প্রেসিডেন্সা থাকবে। দারে প্রেসিডেন্সা কি? এই যে দারে প্রেসিডেন্সা, সিনিয়ালিটি দারে প্রেসিডেন্সা, আমরা কিন্তু পরে আসছি আগে, ঠিক আছে। যদি দারে প্রেসিডেন্সা থাকে তাহলে এই যে অরিজন তালে, সিনিয়ালিটি অরিজন তালে, এটাও দারে প্রেসিডেন্সা। এই যে রাস্তার উপরে, এটা হচ্ছে অরিজন্তালে, এটা হচ্ছে ভার্টিকালে। যখনই কোনো বারের উপরে থাকবে সেটা হয়ে যাবে ভার্টিকালে। যখনই রাস্তার উপরে এরকম দাগ দ্বারা যেই কোনো থাকবে তাহলে আমরা এটাকে বলবো অর্জন। অরিজন্তালে, ঠিক আছে। তাহলে এখানে পরিবর্তন কি আসবে? আচ্ছা, আমরা একটু এখানে দেখি। বের দিয়ে তো হ্যাঁ, আগে যাওয়ার কথা, অবশ্যই বেরদে আগে যাবে, যেহেতু এ কারণ ওকে থামাই দিছে। আর রে, যেহেতু দারে প্রেসিডেন্সা অগ্রাধিকার দাও, দিতে হবে। দারে প্রেসিডেন্স মানে অগ্রাধিকার দিতে হবে আমাকে, যারা অন্যরা আছে অন্যদেরকে দিতে হবে। আচ্ছা, সবার আগে যাবে এন নে। এই যে এন নে, এন এর ডান পাশে কিন্তু এ আছে, কিন্তু এ যেতে পারবে না, তাকে দাঁড়াতে হবে। এ যেতে পারবে হুম। না, দারে প্রেসিডেন্সা, তাকে অগ্রাধিকার দিতে হবে। কাকে? এন কে, ঠিক আছে, সবুজকে। কেননা এটা হচ্ছে দাঁড় প্রেসিডেন্সা। যখনই দাঁড় প্রেসিডেন্ট, তাকে অন্য গাড়ি থাকলে অবশ্যই থামতে হবে। যদি গাড়ি না থাকে, যদি এনে না থাকতো তাহলে একটু স্লো করে দেখে সুন্দর করে কন্ট্রোল করে সে চলে যেতে পারতো। যেহেতু এনে এখানে আছে তাহলে তাকে থেমে আগে সবুজ গাড়িকে আগে যেতে দিতে হবে। ওকে, আচ্ছা, সবার আগে যাবে এনে। কোনো দাঁড়ে প্রেসিডেন্সা নেই, এনের কোনো দাঁড়ে প্রেসিডেন্সা নেই, তাহলে এনে আগে যাবে। এরপর যাবে এ, কারণ আগে এন কে যেতে দিতে হবে, এন কে যেতে দিতে হবে। তারপর ও আর ডান, বা তারপর ও আর রে, এর ডান দিকে দখল করে। এই যে আর এর ডান দিকে কিন্তু এ দখল করে না। এই যে হুম। যখন দখল করবে হুম, এ কিন্তু আগে যাবে, এরপরে আর যাবে, সবশেষে যাবে আর, কারণ ওকে এ কে আগে যেতে দিতে হবে। এ বাইকে, রাসেল ভাই যদি অন্য নাম থাকে এ, তাহলে এ বাইকে আগে যেতে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পরিষ্কার। প্রথমে এন এ যাবে, এরপরে যেহেতু আর এর এভাবে মোড় দিলে এ আগে এসে যায়, তাহলে এ আগে যাবে, এরপরে আর যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ordine di precedenza nell'incrocio di figura সেম। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্নতা আছে, তো আমরা এটা ভালো করে দেখবো, জানবো। এখানে আছে ও, আক্কা, এচ,
লাল, বি, এল, তাহলে কে আগে যাবে? ও পই পাসা, পই পাসা এল বি আক্কা গুলো আগে বি। যাবে, আক্কা এলে আগে যাবে। আচ্ছা, এল আগে যাবে, আক্কা আগে যাবে। যদি দুটোটা একসাথে কুইজে আসতে পারে, এল আক্কা এচ্ছে কি টেম্পোরানিও যেতে পারবে, মানে কনটেম্পোরানিও একই সময়ের মধ্যে কি পাস করতে পারবে, এটা কিন্তু বের হবে, এটা কিন্তু কুইজে আসবে, আমরা এটা নোটিস করে রাখি, ঠিক আছে? তাহলে এই মোড়ে আগে একসাথে যাবে আক্কা আর এল্লে। ওকে, আমরা আল্লাহ। পরিষ্কার? ঠিক আছে। জি। এর প্রধান রাস্তা, এটা কিন্তু একটি প্রধান রাস্তা, ঠিক আছে? যখনই প্রধান রাস্তা হয় তাহলেই প্রধান রাস্তার আগে অগ্রাধিকার, ঠিক আছে? প্রধান রাস্তায় বাকি দুজনের সামনে দাঁড়ে প্রেসিডেন্সা, এই যে আমরা দেখতে পাচ্ছি আবারও দাঁড়ে প্রেসিডেন্সা। যদি এরকম সিগন্যাল থাকে দাঁড়ে প্রেসিডেন্সা, আমাদের কিন্তু অন্য গাড়ি থাকলে অবশ্যই দাঁড়াতে হবে, অবশ্যই। যদি না থাকে তাহলে স্লো করে দেখে সুন্দর করে এই রোডে উঠতে হবে, তাই তো? জি। এরপরে হ্যাঁ, দাঁড়ে প্রেসিডেন্সা আছে, তারপর যাবে বি, এর সবশেষে যাবে ও। ও, তাহলে বি কোথায়? এই যে বি, বি এর ডান পাশে কিন্তু কেউ নেই। যদি এল একা চলে যায়, এরপরে কিন্তু বি যাবে, এর সবশেষ যাবে ও। যেহেতু ও এর ডান পাশে এ ছিল, আমরা যেন কনফিউজ না হই, ঠিক আছে? কনফিউশন যেন না হই আমরা। ওকে, এরপরে এই যে এখানেও কিছু পরিবর্তন আসবে, এখানেও অর্ডিনারি প্রেজেন্সা নাহলে ইনফিনিটিভ ফিগুরা, ঠিক আছে? এখানে প্রথমে তো ট্রাম যাবে, অবশ্যই ট্রাম যাবে প্রথমে। তাহলে ট্রামের পরে কে যাবে? ট্রামের পরে কে হলুদ যাবে? আমরা জানলো হলুদ, জানলো জানলো নাও, নাও, এখানে একটু নেরো যাবে, টুইস্ট, ও যাবে। এখানে টুইস্ট। ট্রাম অবশ্যই, অবশ্যই ট্রাম আগে যাবে, ট্রাম এই মোড়ে আগে যাবে ট্রাম। আচ্ছা, এখানে আমি একটু জাস্ট আমার লেখায়ও এখানে ভুল আছে, তো এটা ক্ষমার দৃষ্টিতে দিবেন। তারপর যাবে হলুদ গাড়ি এ, কিন্তু কতটুক যাবে আমি এটা পুরোপুরি বলি নাই। তারপর যেতে পারবে, কিন্তু হলুদকে ট্রাম যখন চলে যাবে হলুদকে মাঝখানে থামতে হবে। কোথায় থামবে? হলুদ মাঝখানে আসবে, এরপরে ও যাবে, এরপরে এম যাবে। এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি, এই যে হলুদ, এভাবে দাঁড়াতে হবে, পরিষ্কার? জি। হুম। ঠিক আছে, এটা আমরা ভালো করে নোটিস করে রাখবো, এগুলো কিন্তু কুইজে আসবে। ওকে, এখানে যতগুলা ফটো, যতগুলা ক্রুশতে আমি দেখিয়েছি, পড়িয়েছি আপনাকে, প্রত্যেকটা ফটোতেই কুইজ আছে, ঠিক আছে? এগুলো আমরা নোটিস করে রাখবো ভালো করে। ওকে, এই যে ওকে, হলুদ আগে যেতে পারবে না। আচ্ছা, poi, এই যে এখানে লেখা poi attraversare il veicolo o, এরপর attraversare il veicolo o poiché non ha più la destra occupata, কেন non ha più la destra occupata? এই যে এখানে ও এর ডান পাশে কিন্তু আসলে কেউ নেই, কারণ non ha più la destra occupata। হলুদ যদি এখানে চলে যায়, মাঝখানে চলে যায় কর্নারে, তাহলে কিন্তু ও এর ডান পাশে কেউ নেই। তাহলে ও আগে যাবে, poi attraversa il veicolo M perché non ha più la destra occupata da O। ও চলে গেলে এরপরে এম যাবে, ফিনে, লাস্ট, ফিনে মানে কি? লাস্ট। এ, এই যে এ, আমরা যে প্রথমে যেটা দেখতে পাচ্ছিলাম, সরি, এই যে এ, ফিনে, ফিনে, হ্যাঁ, completa attraversamento poiché মানে পিনে লাস্টে কমপ্লিট করবে, attraversamento পারাপার কমপ্লিট করবে, কমপ্লিটা l'attraversamento, ঠিক আছে? পারাপার কমপ্লিট করবে পইকে, কারণ non ha più la destra occupata da M, M যদি চলে যায় non ha più la destra occupata da M, ঠিক আছে? আমরা এটা বুঝতে পারছি? পুরোপুরি ক্লিয়ার রাসেল ভাই? হবে ইয়া এই এই সিচুয়েশন নিয়েও কিন্তু কুইজ আসবে, আমরা এগুলো নোটিস করে রাখবো।
এখনো কুইজ আসতে পারে যে আচ্ছা ঠিক আছে দেশরা প্রেসিডেন্সা হলে তাহলে ট্রাম্প যদি চলে যায় তাহলে অবশ্যই এ যাবে। এটা কিন্তু আমরা এগুলা নিয়ে কুইজ আসবে, আমরা যেন কনফিউশন না হই, আমরা যেন বিষয়টা কনফিউশন না হই। এ আগে যেতে পারবে না, তাকে মাঝখানে আসতে হবে। ও আগে যাবে, এম যাবে, এরপরে এ যাবে। ওকে, আমরা এই যে এখানে ফটো তো দেখতে পাচ্ছি, এই যে এ এখানে এসে একটু দাঁড়াবে, যে ও গেলে এম গেলে এরপরে এ যেতে পারবে। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এতটুকু। আজকের চ্যাপ্টার অনেক ছোট, ঠিক আছে? লাস্টের দিকে চ্যাপ্টার গুলা অনেক ছোট ছোট, সবগুলোই অনেক ছোট। ক্লাস কয়টা শেষ করছেন? আমাদের আজকে 4 নাম্বার কাবিতল থিওরি শেষ। ক্লাস। কালকে আমরা এটা নিয়ে কুইজ প্র্যাকটিস করব। এটা হচ্ছে কাপিতলো 4, ঠিক আছে? আমরা আমরা কি 10টার মাঝে হচ্ছে 4টা শেষ করে ফেলাইছি? হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার যে কাপিতলোটা, এটা একদমই ছোট একটি কাপিতলো, ঠিক আছে? আর হুম। আইএম এর জগতে, বিয়ের জগতেও যে দারুল প্রেসিডেন্সা, এটা হচ্ছে একদম সহজ একটা চ্যাপ্টার, মানে এটা প্রত্যেকটাই সিমিলার, কিন্তু ভিন্নতা আছে, কুইজও আসবে ভিন্নভাবে, এভাবে ভিন্নতা, ঠিক আছে? বুঝতে পারছি। আমরা অ্যাপস এ দেখলে বুঝতে পারবো যে আসলে এটা কি কিরকম, যে এই ইয়াগুলা আমরা অ্যাপস যেই দিন ক্লাস করব এর আগেও আমরা এগুলা সাধারণ একটা অ্যাপসে জ্ঞান তো দিতে অনেক পারি কিছুর এগুলা ভিতরে দেখে। হচ্ছে ছবি আছে না? ছবি ছাড়াও আর হচ্ছে ছবি, ভিতরে সবকিছুর ভিতরে ছবি নেই। এই চ্যাপ্টারের পরে কিন্তু আর ছবি থাকবে না, ছবি দিয়ে কোনো কুইজ আসবে না, ঠিক আছে? এই সফটওয়্যারের আমরা পরে। হয়তো যখন পড়ি, ক্লাস করব, তখন হয়তো আমি কিছু ছবি দিয়ে আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে রাসেল ভাই? কিন্তু আলহামদুলিল্লাহ। কুইজে কিন্তু কোনো ছবি থাকবে না, ঠিক আছে? এই চ্যাপ্টারের পরে, 4 নাম্বারের পরে। কিন্তু আমরা চর্চা করলে ছবি থাকলেই যে আমরা সবকিছু বুঝে যাবো, আসলে বিষয়টা এরকম না। মেইন বিষয় হলো জানা যে কুইজটা আসবে, যে ইয়াগুলা অবশ্যই একদমই ইজি, ঠিক আছে? আমরা একটু চর্চা করলে বুঝে যাব যে কি আসলে কাহিনীটা কি, ঠিক আছে? তো কারো কোনো কনফিউশন ইনক্রুশন নিয়ে, কারো কোনো জিজ্ঞাসা? শহীদ ভাই, বুঝতে পারছেন শহীদ না ভাই ঠিক আছে ভাই। বিষয়টা হ্যাঁ পুরোপুরি? বুঝছি মোটামুটি। জি ভাইয়া। হ্যাঁ। এনামুল ভাই, এনামুল ভাইয়ের কি অবস্থা? এনামুল ভাই বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। এটা কিন্তু একদমই ওখানে সহজ চ্যাপ্টার। এটা কালকে আমরা একদিনে আজকে ক্লাস করাইছি, একদমই ছোট। কালকে আমরা একদিনে আমার এটা কুইজ প্র্যাকটিস, নরমালি কিন্তু আমার আমরা এটা এক কমপ্লিট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, হ্যাঁ, পুরো এই তো কমপ্লিট। ইনশাল্লাহ। মানে আমার একটা কালকে প্রশ্ন যখন আছে। কালকে যখন কুইজ প্র্যাকটিস করব তখন দেখবা আরো মানে ক্লিয়ার হয়ে যাবো আমরা, ঠিক আছে? জি জি। শাহিন ভাই বলো কি?